সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখছেন, এই যে বাড়িটা ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 13,50,000 টাকা। হয়তো আপনার চিন্তা হতে পারে যে ভাই, এত বড় বিল্ডিং আপনি কিভাবে 13,50,000 টাকায় করলেন? তো আমি সেই সকল ভাইদেরকে বলবো যে আপনি যখন বাড়িটা নির্মাণ করবেন, আপনি যখন বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগী নেবেন, তখন আপনার চিন্তা করতে হবে আপনার বাড়িটা কতটুকু জায়গার উপরে করছেন এবং কতটুকু বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন বা কতটুকু করছেন, এই হিসাবটা আগে করবেন। করার পরে যে আপনি বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন, তারপরে চিন্তা করবেন যে আমার পকেটে টাকা আছে 10 লক্ষ টাকা, আমি 10 লক্ষ টাকার মতো বাড়ি করব। তো অনেক সময় দেখা যায় আপনার 10 লক্ষ টাকা পুঁজি আছে, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি বাড়ি নির্মাণ করব 30 লক্ষ টাকার। ওই যে ইউটিউবের কাজটা আমি শুনেছিলাম যে এই বাড়িটা এই টাকার ভিতরে হয়েছে। তো ভাই, আমি যে আপনাদেরকে বলছি যে আমরা যতটুকু কাজ দেখাই, যতটুকু বাড়িটা দেখাই, ততটুকু হিসাব কিন্তু আমরা দিয়ে থাকি সবসময়ের জন্য। তো এই যে বাড়িটি দেখছেন, এটি হচ্ছে 1450 স্কোয়ার ফিট ছাদ। আর এই 1450 স্কোয়ার ফিট ছাদের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি খুবই বড়সড় ড্রয়িং কাম ডাইনিং। আমরা মেন গেট থেকে উঠেই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পেয়ে যাব সামনের সাইডে হচ্ছে 2টা বেডরুম এবং সিঁড়ি। আর সিঁড়িতেই করা হয়েছে আমাদের মেন গেট এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের 2টা বেডরুম। 2টা বেডরুমের মাঝে আছে একটি কিচেন। পুরো বিষয়টা কিন্তু আমরা ঘুরে দেখব। তা আসলে এই যে বাড়িটা নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে আমাদের শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে। যে সকল ভাইরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে স্বপ্নর বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন, অবশ্য সেই সকল ভাইরা চাইলে আপনারা এমনইভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করতে পারেন। সেই ক্ষেত্রে অল্প খরচের ভিতরে শক্ত মজবুত একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন। তবে সেই বাড়িটা নির্মাণ করার আগে আপনার সর্বদিক হিসাব করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে। হিসাব করে নিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে যান, সেই ক্ষেত্রে আপনার খুবই অল্প টাকার ভিতরে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন। ঠিক যেমনই একটা বাড়ি নির্মাণ করতে গেলে সম্পূর্ণ গাইডলাইন মেনে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন, সেক্ষেত্রে কিন্তু অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করা সম্ভব হয়। অনেক সময় দেখা যায় আমরা যখন বাড়ি নির্মাণ করতে যাই, আমরা তো যখন বাড়ি নির্মাণ করি তখন একটা বাড়ি করি। যখন একটা কন্ট্রাক্টর আপনার বিল্ডিংটা নির্মাণ করে দেয়, তখন সেই কন্ট্রাক্টরটা একটা সিজনে মিনিমাম 10টা বাড়ি করে। তাহলে সেই 10টা বাড়ি করার অভিজ্ঞতা তার ভিতরে আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমার মহাজন ভাইরা সবসময় কন্ট্রাক্টরের সাথে আপনি আলোচনা করেন। আলোচনা করার পরে যে আপনার স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগী নেওয়ার পরে যে আপনি বাড়িটা নির্মাণ করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা সেভ আপনি কীভাবে করতে পারবেন, কীভাবে করলে আপনার বাড়িটা কম টাকার ভিতরে করতে পারবেন, এই সব দিকটা আপনি আপনার কন্ট্রাক্টরের সাথে আলোচনা করেন। করার পরে যে আপনি বাড়ি নির্মাণ করেন। আপনারা চিন্তা করেন আমার মাল যাই লাগে লাগুক, আমার মিস্ত্রি খরচ 10,000 টাকা আমি থেকে কমবো, কোন মিস্ত্রির কাছ থেকে আমি, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে আমি 10,000 টাকা কম খরচ করে আমার বাড়িটা নির্মাণ করব। এই জায়গা থেকে কিন্তু আপনারা সবসময় ভুল করেন আমার মহাজন ভাইরা। তবে খরচ বাঁচতে হবে, মিস্ত্রির কাছ থেকে 10,000 বাঁচতে হবে, কিন্তু সে দক্ষ একজন কন্ট্রাক্টর হতে হবে। তার কাছটা আপনি বেছে আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন। সেই ক্ষেত্রে আপনার সেই দক্ষ কন্ট্রাক্টর 10,000 কম নিলেও আপনার কাজটা ভালো করে দিবে। তো এমনইভাবে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন। সঠিক পরামর্শ করে তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সকল।